ঢুকেন, এদিকে আসেন। আপনি এদিকে আপনি কি এটার মধ্যে তো ঠান্ডা করেন, এটার মধ্যে তো ডাইসটা শক্ত করেন, জমাট তো এটাতে করান। তো এটাতে যখন দেন তো এটা খুলেন, একটু এটা খুলেন না। হ্যাঁ, লবণ পানিতে উঠান একটু। ঠিক আছে, এর উপর উঠান। হ্যাঁ, এদিকে রাখেন। এটার ভিতরে আপনি কিভাবে দেন, ডাইসটা কিভাবে ঢুকান, বসান কিভাবে? হ্যাঁ, এটা সারান দেখি কতটুক ডুবে। এই এই তো এখন এই যে পানিটা, এটা কি পানি? এটা লবণ পানি। এটা একটু পরিষ্কার হইতে পারে না? স্যার এটা ওই লবণ পানি যতই করি পরিষ্কার করি, মানে এই গোলাটা থাকে। কেন, লবণটা কি জিনিস? লবণ তো আপনি ইন্ডাস্ট্রিয়াল লবণ দেন, বস্তার লবণ আন। বস্তা লবণ। বস্তার লবণ তো এরকম ময়লা না। এই পানিটা কিসের পানি? পুকুরের পানি না ফিল্টার করা পানি? না স্যার, আমাদের এই কলের পানি। কলের পানিটা মাঝে মাঝে পরিষ্কার করতে পারতেন না? পণ্যটা তো শিশু খাদ্য, হ্যাঁ, অত্যন্ত শিশু খাদ্য হিসেবে সেন্সিটিভ একটা খাদ্য। আপনারা এইরকম পরিবেশে, এবং প্রথম বলতে হলে যে এই ঠিকানাটা এটা কোথায়? এটা না ভুইগড় না জালকুড়ি? নারায়ণগঞ্জ ভুইগড়। তো আপনার এখানে কি কোনো ভুইগড়ের কোনো লেভেল আছে যে এই জায়গায় যে আইসক্রিম আপনি তৈরি করবেন? ওই যে আমরা কাপের কাপটা আপনি এই ঠিকানায় করছেন, কিন্তু এই যে আমরা সিলিন্ডার পাইলাম, এই ললি, চিটাগাং, ঢাকা, রাজশাহী বিভিন্ন জায়গার লেভেলে আপনি তৈরি করে দিতেছেন, এটা কি বিএসটি এর অনুমোদন পাইছেন? বিএসটি থেকে স্যাম্পল টেস্টে দিয়েছেন? দেন নাই। আপনি তো আনছেন, চকের থেকে কিনে আনলেন, তারা নির্দেশনা দিব, এরপরে আমি। কিন্তু আপনি তো চকে যাবেন, চকের থেকে যে লেভেলটা আনছেন নাকি? চকের থেকে আনা হয়েছে। সে আপনি নিয়েছেন, আমরা কি বিএসটি অনুমোদন আপনাকে দিছি? জি না স্যার। এই জায়গায় যে লেভেলটা ছাড়তেছেন, আমরা কি এই ঠিকানাটা আপনার ফ্যাক্টরি থেকে চলে যাওয়ার পর আমরা খুঁজে পাবো? এই লেভেলে কি আপনি পারেন বলেন? এটা লেভেল করতে দিছে, আপনি আসেন। আপনার লেভেল তো আসবে কিভাবে? আপনি লেভেল তো পারবেন না যতক্ষণ পর্যন্ত এই ফ্যাক্টরি আপ টু দ্য স্ট্যান্ডার্ড বিএসটি পাওয়ার উপযোগী যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে। আপনি কেন অন্য লেভেলে চকবাজার থেকে লেভেল নিয়ে এসে বাজারে বিভিন্ন দোকানে স্কুলের সামনে ওনাদের আইসক্রিমগুলো, ম্যাডাম, স্কুলের যে যতগুলো স্কুলের সামনে যে ভাসমান আইসক্রিমের বক্স নিয়ে বসে থাকে, ওইখানে এই আইসক্রিমগুলো বিক্রি হচ্ছে, এবং অত্যন্ত অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে এই যে পরিবেশে আইসক্রিম শিশু খাদ্য তৈরি হচ্ছে, এর জন্য তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমি আদালতের কাছে প্রার্থনা করব। আমরা এইখানে যেন আর কিছুই করতে না পারেন সেই আবেদন আমরা করব। হ্যাঁ, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো আমরা এই আবেদন করবো, এই কারখানাটা যেন একেবারে আর যেন প্রোডাকশন করতে না পারেন, আর যেন কোনো শিশু আপনার এই পণ্য খেয়ে প্রতারিত না হয়, অসুস্থ না হয়, সেই রকম ব্যবস্থা যেন আদালত নেয়, সেই আবেদন আমরা আদালতের নিকট করব। এখানে আর কোনো দিন পণ্য এই পরিবেশে, এই একটা ঝুঁকিপূর্ণ নোংরা পরিবেশে আপনার শিশুদের, কোমলমতি শিশুদেরকে আকর্ষণ করে যেইভাবে আপনি পণ্য তৈরি করতেছেন আইসক্রিম, আপনি আর এই জায়গায় কোনো পণ্য তৈরি করবেন না বলে আমরা আশা করি, এবং সেই ধরনের রায় আমরা আদালতের নিকট প্রত্যাশা করি, যেন আপনার প্রতিষ্ঠানটা একেবারে এই অবস্থায় যেন উৎপাদন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়।